একটি দুরুদে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা, অনেকেই অনেক ক্রিম এবং ফেস ওয়াশের সাথে পরিচিত। আমরা অনেকেই যারা নিজেদের চেহারা সুন্দর করতে চাই, নিজেদের চেহারা উজ্জ্বল করতে চাই, আপনাদের জন্য আমি বলছি যে একটি দুরুদ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার চেহারাকে উজ্জ্বল করে দিবে, নূর দ্বারা আপনার চেহারা প্রজ্বলিত করে দিবে, আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে যদি একটি দুরূদ আপনি পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে এমন নূর দার করবেন, আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কালো চেহারা ফর্সা হয়ে যাবে, উজ্জ্বলতা আপনার চেহারার মধ্যে আপনি উজ্জ্বলতা লাভ পাবেন। একটি দুরূদের আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর বানিয়ে দেবে। আমাদের বোনেরা যারা ফেস ওয়াশের সাথে পরিচিত, ক্রিমের সাথে পরিচিত, যারা পার্লারে গিয়ে নিজের জীবন, নিজের চেহারা পরিবর্তন করতে চায়, কিন্তু দেখা যায় কি যখন সে পার্লারে গেলে তার ভ্রুগুলো প্লাক করা হয়, তার ভ্রুগুলো কেটে ফেলা হয়, যেটা না জায়েজ, যেটা কোনো জায়েজ নাই, যেটা হারাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম করেছেন, হারামকে আপনি হালাল বলে নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি টাকা খরচ করে, অর্থ খরচ করে আপনি গুনাহের কাজ করলেন, জাহান্নামের কাজ করলেন, মরলে পরে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিবেন। নাউযুবিল্লাহ। যদি জান্নাতে যেতে চান তাহলে আপনি পার্লারে গিয়ে আপনার ফেসিয়াল, আপনার ভ্রুগুলো, অনেকে চুলের অনেক অংশ কেটে ফেলে যেগুলো হারাম। অতএব আপনি পার্লারে না গিয়ে আপনি ফেস ওয়াশ ব্যবহার না করে, ক্রিম ব্যবহার না করে একটি আমল করুন, যে আমলটা করলে আপনার কি হয়ে যাবে, আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন যুবক ছিল যে তার বাবাকে নিয়ে হজ করতে বের হলো। এখন তো আমরা আলহামদুলিল্লাহ হজের জন্য কি করি, আমরা প্লেনে, উড়োজাহাজ, অনেক ভালো মাধ্যম আছে যাওয়ার, হয়তো 6 থেকে 7 ঘন্টা লাগে, ঠিক না? কিন্তু আগে তো কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে যেতে হতো। বাবা তার সন্তান দুজনেই মিলে হজ করতে বের হলেন। সাথে ছিল কিছু তাদের খাদ্য সামগ্রী এবং বস্ত্র। হাঁটতে হাঁটতে যখন দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস চলতে লাগলো, এক পর্যায়ে তারা দুজনে তাদের কাফেলা নিয়ে একটি গ্রামের মধ্যে কি করলেন, অবস্থান করলেন, তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে তারা দুজনেই যখন শয্যায় চলে গেলেন, এমন অবস্থায় বাবা কেমন যেন করতেছে। বাবা হঠাৎ করে কেমন যেন করতে লাগলো, বলতে লাগলো, বাবা রে, আমি হয়তো আর কি বেশিক্ষণ বাঁচব না। এমন বলতে বলতে বাবা হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল। সন্তান কান্না করতে লাগলো, আয় হায়, হজ করতে বের হলাম কিন্তু বাবা প্রতিমধ্যে ইন্তেকাল করলো। তাদের কাফেলাগুলো তাদেরকে ফেলে চলে গেল। তারপর বাবা এবং সন্তান, বাবা যখন লাশ হয়ে গেল, সন্তান অবাক হয়ে গেলেন, হায় রে, কাফেলা ছিল, কাফেলাও চলে গেল, আমরা তো একা হয়ে গেলাম। কাফেলা চলে যাওয়ার কারণ হলো তার বাবা মৃত্যুর উপরে এমন অবস্থা তার চেহারার মধ্যে হয়েছে, কিতাবে এসেছে তার চেহারাটা কুৎসিত হয়ে গিয়েছে, তার চেহারা জানোয়ারের মতো হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। জানোয়ারের মতো হয়ে গিয়েছে তার চেহারা। সন্তান চিৎকার করতে লাগলো, আয় আল্লাহ, আমার বাবার কি হলো, কি এমন বদআমল করেছিল আমার বাবা যে আমার বাবার চেহারা এমন অবস্থা হয়ে গেল। হঠাৎ করে যখন সন্তান কান্না করতে করতে এক পর্যায়ে শয্যায় চলে গেল, তার নিদ্রা চলে আসলো। যখন তন্দ্রার ঘরে সে চলে গেল, হঠাৎ করে দেখলে লাগলেন ঘুমের ঘরে যেন কে যেন এসেছে। সে দেখতে পাচ্ছেন আর কেউ না,
একজন লোক এসেছে, এসে বলছে, কি হয়েছে, তোমার কান্না করতেছো কেন? বলতেছে, কে আপনি, কেন আমাকে এই কথা বলতেছেন? বলছে, আমি জমানাত, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান বসে গেলেন, বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা, আমরা দুজনে হজ করতে বের হলাম, প্রতিমধ্যে আমার বাবা ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে আমার বাবার চেহারা কুৎসিত হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কথা সত্য। তার মুখের মধ্যে যখন রুমাল দেওয়া হলো, রুমালটা খুলে দেখলেন বাবার চেহারাটা কুৎসিত হয়ে আছে, জানোয়ারের চেহারা মতো হয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দ্বারা, মুবারক হাত দ্বারা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা যখন ওই সন্তানের বাবার মুখের মধ্যে হাত রাখলেন, হাত রাখার পরে তার বাবার চেহারাটা নূরে আলোকিত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। সন্তান চিৎকার করে বললেন, বাবা গো। সন্তান চিৎকার করলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এমন কেন হলো? আমার বাবার চেহারা কেন কুৎসিত হয়ে গেল? আবার আপনি কেন হাত ধরার পরে আমার বাবার চেহারাটা এত সুন্দর হয়ে গেল, নূর হয়ে গেল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান শোনো, তোমার বাবা জীবদ্দশায় সব সময় ঘুমানোর সময় আমার শানে দুরূদ পড়তো, দুরূদ পড়ে পড়ে সে ঘুমাতো। আজকে রাত হয়ে গেল, ফেরেশতারা আমার কাছে তার দুরূদ নিয়ে পৌঁছায় না। ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গ্রামের ওই লোকটা আপনাকে যে দুরূদ পড়তো সে মারা গিয়েছে, এজন্য আমি আসলাম, এসে দেখলাম এই অবস্থা। তোমার বাবা দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছেন। আমি তোমার বাবার মুখের মধ্যে হাত মুবারক রাখলাম, যার কারণে তোমার বাবার চেহারা উজ্জ্বল হয়ে গেল। অতএব আমরা যারা চেহারা উজ্জ্বল করতে চাই, চেহারার নূর আনতে চাই, চেহারার সৌন্দর্য ফেরাতে চাই, অনেক মানুষ আছে যারা আমরা মনে করি হয়তো আমি কুৎসিত সুন্দর না, আমি সুন্দর হতে চাই। আমি আপনাকে বলবো, আপনি এই দুরূদটি পড়ুন। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি যদি আপনি পড়তে পারেন 100 বার, কতবার? 100 বার পরে যদি আপনি ঘুমান, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার চেহারা উজ্জ্বল করে দিবেন। আপনি যদি আমল করতে পারেন কন্টিনিউভাবে, আল্লাহ তাআলা আপনাকে আপনার চেহারা উজ্জ্বল করে দিবেন। অনেক কালো মেয়েরা আছে যারা কালো হওয়ার কারণে কেউ তাকে বিবাহ করে না। মা বাবা চিন্তিত, মা বাবা চিন্তায় পড়ে গিয়েছে, সন্তান কালো হয়েছে, তাকে কিভাবে বিবাহ দেব? আমি আপনাদেরকে বলছি, আপনার সন্তানকে এই আমলটি দেন আপনি, সে যেন সবসময় পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমল যদি করে, এই আমল যদি আমরা কেউ করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। কোন সুবহানাল্লাহ।